দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ফুল পেয়েছি পুজো দিতে বসে। তো ভাবলাম তোমাদের সঙ্গেই এটা শেয়ার করি। ফুলটা দেখে বুঝতে পারছো কিছু? দেখো কতগুলো পাপড়ি, একদম জমজ ফুল। দেখছো কি সুন্দর না ফুলটা? সত্যিই এত ভালো লাগছিলো। আর বেশ অনেকটা বড়, যেহেতু অনেকগুলো পাপড়ি রয়েছে, একটার তলায় একটা, আর তার তলায় আবার আর একটা, অনেকগুলো। জবা ফুলে কিন্তু নর্মালি 4টে মনে হয় পাপড়ি থাকে, না 5টা থাকে যতদূর সম্ভব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। সকালবেলায় পুজো করে নিয়েছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি ভাত বসিয়ে দিয়ে পুজো করতে চলে গেছিলাম, আর মা এদিকে কী বলে ভাতটা নামিয়ে দিয়েছে। মানে পুজো করে এসে দেখলাম যে ভাত নামানো হয়ে গেছে। আর দেখো এইদিকে সব এগুলো ধুয়ে দিয়েছে, যে কালকে যেগুলো সব ঝুল ঝাড়ার জন্য ঢাকা দিয়ে নিয়েছিলাম, সেগুলোকে আজকে সব ধুয়ে দিয়েছি। সকালের জলে ধুয়ে দিয়েছি, নাহলে শুকাবে না। বেশ সুন্দর রোদ্দুর হয়েছে, একবেলার মধ্যে সব কিছু শুকিয়ে যাবে। এই এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া করবো। একটু পটল ভাজা করব, ডাল, এই রান্না হবে। ডাল মনে হয় হয়ে গেছে, মা করে নিচ্ছে। দেখি ঘরে গিয়ে কতটা কী হয়েছে। আজকে আর টক ডাল করবো না, কারণ ওই আঙুলো একদম টক না। আজকে পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুরির ডাল হবে। মুসুরির ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু পাতলা করে। বেশি ঘন ডাল আমি অতটা ভালোবাসি না, পাতলা ডালটা বেশ ভালো লাগে। তো আমাদের সবাই মোটামুটি ভালো খায়। তো চলো ঘরে যাই, রান্নাঘরে যাই, দেখি কতদূর কী কাজ হলো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো পটল ভাজা আর কুমড়ো ভাজা এখানে কিন্তু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। কুমড়ো এক টুকরোই দিয়েছি মার জন্য, কারণ মা পটল ভাজা অতটা ভালো খায় না, সেই জন্য। আর এই কুমড়োটা খুব ভালো, এত মিষ্টি কুমড়ো। এই কুমড়ো ভাজা কিন্তু দুর্দান্ত লাগে, আর তরকারিতে দিলেও বেশ ভালো লাগে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন ভাজাগুলো ছেড়ে দিলাম, এখন ভাজাগুলো করে নেবো। সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি। এই কটা ভাজা আবার কী আলাদা আলাদা করে করবো? একদম চাপা ঢাকা দিয়ে রেখে দিলে খুব তাড়াতাড়ি ভাজাগুলো হয়ে যায়, গ্যাস কমিয়ে করতে হয়। আর এখানে রয়েছে সেদ্ধ কুমড়ো আর পটল, আর রয়েছে এখানে চাটনি, আর রয়েছে দেখো মুসুরির ডাল। আজকে 5 ফোড়ন আর পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুরির ডাল করেছি। আর বসিয়ে দিয়েছি দুধ চাল, কারণ দুধটা আজকে রেখে দেবো। আম দিয়ে, দুধ দিয়ে আর কলা দিয়ে খাবো। আজকে আর ছানা বানাবো না। মা বললো দুধটা জাল দিয়ে রাখো, আজকে এরমভাবে খাও, যেহেতু কলা রয়েছে, আম রয়েছে, তাই আর কি। এখানে দুধটা একটু ফুটিয়ে তারপর নামিয়ে রেখে দেবো। আর দুধ উতলানো দেখা নাকি ভালো, দেখো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম, যাতে তোমাদের সময় দিন সমস্ত কিছুই ভালো যায়। তো দুধ উতলে গেছে, এখন গ্যাসটা অফ করে দেবো, আর একটা বাটিতে ঢেলে রেখে দেবো। এই চলো দুপুরে খাওয়া দাওয়ার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো দুপুরবেলায় আজকে রয়েছে শাক ভাজা, পটল ভাজা, রয়েছে একটু চিচিঙ্গা ভাজা, আর রয়েছে কিন্তু ডাল। ঠিক আছে, সঙ্গে একটা লেবু নিয়ে নিয়েছি, যেহেতু পেঁয়াজের ডাল তাই একটু গন্ধরাজ লেবু নিয়েছি, বেশ ভালো লাগে খেতে। আর দেখেন দেখো মুসুরির ডালটা নিয়েছি, একদম পাতলা ডাল, আমি খুব ভালো খাই। আর এইখানে রয়েছে আম দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে। তো এটা তোমাদের দাদাভাই মাখবে, তারপর খাবো। আমার মাখতেই ইচ্ছা করে না একদম। দড়ি ছিঁড়ে গেছে, খেতে বসেছি আর তখন শুনছি যে সব পড়ে গেল, সব পড়ে গেল। তারপর উঠে আসলাম, উঠে এসে দেখি যে জামা কাপড় সমস্ত কিছু পড়ে গেছে। সব তুলে নিয়ে কলপারের মধ্যে রাখলাম, আর এখন দড়ি বাঁধছে। দড়ি বাঁধলে পরে যদি মেলা যায়, আবার দেখি এখন ওগুলো আবার ধুতে হবে। কেমন রাগ হয়ে গেল, একবার ধোয়া গেছে, ওগুলো আবার ধুতে হবে। দেখাচ্ছি কলপারে গিয়ে, দেখো কতগুলো পড়েছে সব। ঠিক কী আর করবো, যাই ধুয়ে ফেলি সব। চলো পরে আসছি। দড়ি বাঁধার চেষ্টা চলছে, জানি না বাঁধা যাবে কিনা। এই এদিকে একটা তার ছিল এরকম কালো তার, ওটাই পুরো ছিঁড়ে সব পড়ে গেছে। আর ওই যে দেখো কুয়ো পাড়ে সব পড়ে রয়েছে। লাফিয়ে লাফিয়ে দড়ি বাঁধছে। দেখো কি কাণ্ড ঘটেছে, দেখো দড়ি ছিঁড়ে একদম এতগুলো সব পড়েছে। কত কিছু এখানে জানো, অনেক কিছু, অনেকগুলো ধুইছি। দেখো এই এত জামা কাপড় সব পড়ে গেছে। এই ব্যাগগুলো দেওয়া ছিল ধুয়ে, এগুলো পড়ে গেছে। এখন এগুলোকে আবার ধুতে হবে, সব ডবল খাটনি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে বাইরে পুজো দিচ্ছি, দেখে বুঝতেই পারছো যে আজকে এটা শনিবারের ব্লগ তোমরা পাচ্ছ। আর দেখো এখানে বাতাসা আর জল দিয়ে, মোমবাতি দিয়ে পুজো দিচ্ছি। আর পাশের বাড়ির কাকিমাও এসছে, তো ভাবলাম যে এসছে যখন, একবারে পুজো হয়ে গেলে প্রসাদ দিয়েই পাঠাবো একবারে। তো সবাই মিলে দাঁড়িয়ে এখন কি বলে, বারের লুট বলে মনে হয় যতদূর সম্ভব, তো সেইটাই দেওয়া হলো। সেই লুটের যে ধুনিটা হয়, সেটা তোমাদের দাদাভাই বলেছে, শুনে শুনে আমরা সবাই বলেছি, কারণ এটা নাকি ছেলেদেরই বলতে হয়, মেয়েরা এই ধ্বনিটা আগে বলতে পারে না। ছেলেরা বললে সেটা শুনে শুনে মেয়েরা বলতে পারে।
তো পুজো হওয়ার পর সবাইকে প্রসাদ টসাদ দিয়ে হাত পা ধুয়ে ঘরে এসেছি, আর তারপর রাতের ডিনার কমপ্লিট করে সমস্ত কাজ সেরে চলে এসেছি ভিডিওটা শেষ করতে। এই ঘরে এসে শুয়ে শুয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। একটু পরে মশারি টাঙাবো, আর এই জিনিসপত্রগুলো কিন্তু আমার মশারির ভেতরেই থাকে, কারণ চলে গেলে একটা পাখা, তাই একটা পাখা রয়েছে, বই রয়েছে, টর্চ রয়েছে, আর চশমার বাক্স রয়েছে, আর আমি একটা স্মাইলি নিয়ে শুয়ে রয়েছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।